আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্র দলকে ধোলাই করলো ছাত্র শিবির এবং সাধারণ শিক্ষার্থীরা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচনের একটি আলোচনা সভায় এক পর্যায়ে ছাত্র শিবির এবং ছাত্র দলের ভিতরে হট্টগোল শুরু হয়। তখন সাধারণ শিক্ষার্থীরা ছাত্র শিবিরের পক্ষ নিয়ে ছাত্র দলকে ধোলাই করে। তো সেই ভিডিও ফুটেজটা আমাদের কাছে আসে, আসুন আমরা সেই ভিডিও ফুটেজটা আগে দেখে আসি। আমরা চাই ডাকসু নির্বাচনটা হোক। অনেকদিন নাই, প্রায় 30 বছর আপনারা চান না ডাকসু নির্বাচন হোক স্যার। যদি হইতো স্যার, শিক্ষার্থীরা গত 5 মাস যাবত স্যার আমরা রাজপথে আছি। এখন এখন আমাদের দাবি নিয়ে আপনাদের কাছে ভর্তি হতে আপনারা প্রশাসনে আসার আগে সবার আগে তো আমাদের শিক্ষার্থীর দাবি আদায় বাস্তবায়ন দরকার ছিল। আপনারা সেটা করছেন। গত মিটিং একটা মত বিনিময়ের সময় আপনাদের রেজুলেশন করেছেন, সময় দিচ্ছেন 3 মাস। এখানে দেশের সংবিধান সেটা পরিবর্তন করা সম্ভব। 3 মাসের মধ্যে আপনাদের ডাকসু মতো একটা গঠনতন্ত্র 7 পেজের, সেটাকে আমরা 3 মাস আমাদের সাথে স্যার এগুলো কোন রকম সচেতন কথা কেন স্যার? আমি জুলাই গণহত্যা বিচার নিশ্চিত পরিষদের একজন সংগঠক। আজকে এই ডাকসু মিটিংকে কেন্দ্র করে আমাদের আশা ছিল যে আজকের এই মিটিং এর পরে আমরা ডাকসুকে নিয়ে আরো সামনের দিকে আগাতে পারবো। কিন্তু আমরা সেই জিনিসটি কখনো করে দেখেছি যে কতিপয় কিছু ভুইপুর ছাত্র সংগঠন, যাদের কোনো ম্যান্ডেট নাই, কমিটি নাই, কর্মী নাই, এরকম কিছু সংগঠনের নেতা কর্মীরা এখানে একটা হট্টগোল সৃষ্টি করতে চেয়েছেন এবং এক পর্যায়ে তাদের এই হট্টগোলে বাধ্য হয়ে আমরা ওয়াক আউট করতে বাধ্য হই। এক প্রকার এইখানে তারা ওয়াকআউট তারা আমাদের করতে বাধ্য করেছে। আমরা স্বেচ্ছায় ওয়াকআউট করিনি। মিটিংটির অবস্থা এরকম হট্টগোলে পরিণত হয়েছিল যে এখানে আসলে কোনো ফ্রুটফুল ডিসকাশনের জায়গা ছিল না। দ্বিতীয়ত, একবারে খোলাখুলি বলি, তারা যদি 89 সালে কবির হত্যাকাণ্ডের বিচারটাকে সামনে আনতে চান, তাহলে 94 সালে ভাসানী হলে 342 নম্বর রুমে কামরুল ইসলামকে সারা রাতভর পিটিয়ে হত্যা করে তার লাশ ফয়জুন্নেসা হলের পূর্ব পাশের জঙ্গলে ফেলা হয়েছে। সেই কামরুল ইসলামের পরিচয় এটা ছাত্র শিবির তাদের ওয়েবসাইট অনুযায়ী দাবি করে, সে তাদের কর্মী। আমি ব্যক্তিগতভাবে কোনো পত্রিকা বা ইন্ডিপেন্ডেন্ট সোর্স থেকে সেটা ভেরিফাই করতে পারি। হ্যাঁ, মোজাম্মেল হত্যার সাথেও ছাত্রপক্ষে সংশ্লিষ্ট ছিল এবং কামরুল হত্যাকাণ্ডের সাথে ছাত্র দলের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া যায় ছাত্র দলেরই বয়ানে। 1994 সালে যখন এই ঘটনা ঘটে, ছাত্রদল এনএইচ হলে ছাত্র দলের লোকাল গ্রুপ, এন্টি লোকাল গ্রুপকে কামরুল হত্যার জন্য দায়ী করে। শামীম হত্যাকাণ্ডের সাথে জড়িত ছাত্রদল এবং সেটা প্রকাশ্য ভিডিও আছে এবং তাদেরকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছে। এখন যদি কবির হত্যাকে একটা রেফারেন্স করে আপনি একটা রাজনৈতিক ঐকমত্যে পৌঁছাতে চান, তাহলে কামরুল হত্যাকাণ্ডের জন্য ছাত্রদল নিষিদ্ধ হওয়া হচ্ছে 1994 সালে। প্রত্যেকটা ছাত্র সংগঠনের ভুল আছে, ভ্রান্তি আছে, ভাব আছে। আমরা 24-এর পরে চাচ্ছি যে সবকিছুকে একটা পাশে রেখে সমালোচনা থাকবে, যাদের ঐতিহাসিক দায়ভার আছে সেই ঐতিহাসিক দায়ভার থাকবে, কিন্তু সবকিছুকে একটা পাশে রেখে আমরা সামনের দিকে আগাতে পারি। পুরাতন আওয়ামী ফ্যাসিবাদী ন্যারেটিভ, শিবির ত্যাগ, রাজাকার ত্যাগ, আমরা জানি এই ত্যাগের তো কোনো শেষ নাই। এই ত্যাগ একটা সাধারণ শিক্ষার্থী থেকে হিন্দু থেকে শুরু করে সাংবাদিক থেকে শুরু করে থিয়েটার করা মানুষ এমন কারোর করে নাই যে এই ত্যাগ করে। আবারও যদি কেউ এই ত্যাগের রাজনীতি নতুন মোড়কে চালু করতে চায়, সেটা একটা কঠোর। দর্শক, এখানে আপনারা দেখলেন যে এই যে ভাইটি বক্তব্য দিচ্ছেন, কথা বলে এই ভাইটি কিন্তু ছাত্র শিবির নয়, সাধারণ শিক্ষার্থী। তিনি কিন্তু যে কথাগুলো তুলে ধরেছেন, ইতিপূর্বে 96-এ কয়েকটি ছাত্রকে হত্যা করা হয়েছিল, সেই ছাত্রগুলাকে হত্যা করেছিল ওই ছাত্র দলের ক্যাডাররা। তো আসলে যদি নিষিদ্ধ করতে হয়, ছাত্রলীগকে যেমন নিষিদ্ধ করা হয়েছিল, সেই অনুপাত যদি সে ধারাবাহিকতা যদি ধরা যায়, তবে ছাত্র দলকে নিষিদ্ধ করা প্রয়োজন। তারাও কেন এই গণহত্যার সাথে জড়িত? যারা এই গণহত্যার সাথে জড়িত, ছাত্র হত্যার সাথে জড়িত, তাদের তো অবশ্যই শাস্তি হওয়া প্রয়োজন। দর্শক, এই বিষয়টি আপনারা কিভাবে দেখছেন অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।